আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে, এরই সাথে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যে অবস্থায় ফোনে অথবা টিভির স্ক্রিনে আমাকে দেখছেন, আমি সবাইকে মুবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি হাফিজ মুফতি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিক করে আলোচনা করা এবং শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন ব্যক্তিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলিমে দ্বীন, তরুণ বিদগ্ধ ইসলামিক স্কলার, সুপরিচিত বক্তা, হাজী মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, ফদিলতুল উস্তাদ আশ-শাইখ মুহতারাম গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, পবিত্র কুরআনুল হাকিমে আমরা সবাই জানি সূরাতুল কাউসারের দ্বিতীয় আয়াতে বর্ণিত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি সালাত আদায় করো তোমার প্রভুর জন্য, কুরবানি করো তোমার প্রভুর জন্য। একটি কাজ, দিনই যে কোনো ইবাদত, দিনই যে কোনো কাজ পরিপূর্ণভাবে সুন্দরভাবে করার জন্য অবশ্যই সেই কাজের গুরুত্ব, তাৎপর্য এবং মাসলা মাসাইল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকতায় যেহেতু আর মাত্র 2 দিন পরে আমাদের পবিত্র ঈদুল আদহা, আপনাদের এবং আমাদের সবার অনেক কিছু জানার প্রয়োজন আছে, তাৎপর্য জানার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে, শিখার প্রয়োজন আছে। সেই জায়গা থেকে মোহতারাম শাইখের কাছ থেকে আজকে ইনশাআল্লাহ আমরা কুরবানির তাৎপর্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল জানবো এবং শিখবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদের সাথে দিনই এই কাজে নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। জাযাকুমুল্লাহ। মোহতারাম শাইখ, আজকে আমরা কুরবানির তাৎপর্য এবং তার গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল আপনার কাছ থেকে ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো এবং জানবো। সর্বপ্রথম আমি আমাদের দর্শকদের মাধ্যমে যে প্রশ্নটা করতে চাচ্ছি, কুরবানির তাৎপর্য সম্পর্কে আমাদেরকে কিছু যদি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখুন, কুরবানিটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদুল আজহার দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো, পছন্দনীয় ইবাদত হলো কুরবানি। জি, আসলে কুরবানিটা কি, এটার সূচনা কবে থেকে? আমরা সকলে জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে কুরবানির প্রচলন শুরু হয়েছে। এরপর থেকে কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে, যতদিন আসমানে চাঁদের কিরণ থাকবে, সূর্যের আলো থাকবে এবং পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত কুরবানির আমল হবে, ততদিন পর্যন্ত কুরবানির নজরানা পেশ করা হবে আল্লাহ তাআলার কাছে। কুরবানিটা ঈদুল আজহার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আসলে ইবাদতটা কি? ইবাদত হলো এমন কিছু কাজ করা যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা আনুগত্য করে। আপনি দেখুন, কুরবানিতে আপনি একটা ছাগল জবে করলেন, এতে আল্লাহর কি উপকার হলো? আপনি একটা গরু জবে করলেন, এতে আল্লাহর কি উপকার হলো? আপনি একটা মহিষ জবে করলেন, এতে আল্লাহর কি উপকার হলো? আপনি জবে করার পরে গোশত আপনি নিজেই খাচ্ছেন। বাজার থেকে যে গরু গোশত আপনি কিনলেন 1000 টাকা কেজি বা 950 টাকা কেজি অথবা 850 টাকা কেজি, আপনি যখন কুরবানির গরু গোশত কিনলেন তখন সেটা আপনার অ্যামাউন্টটা কমে আসলো, এভারেজে 700-750 টাকা হয়ে গেল এবং সবচেয়ে ভালো গরু গোশতটা আপনি পেলেন। এখানে আল্লাহ কি পেলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়ানালুহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের কাছ থেকে গরু, খাসি, ছাগল এর গোশত এগুলি চান না। পশুর রক্ত, মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছাবে না। পৌঁছাবে কোনটা? তাকওয়া। তোমরা আল্লাহ ভীতির সাথে যে ইবাদতটাকে আঞ্জাম দিয়েছো, এটি আল্লাহর কাছে পৌঁছবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কুরবানি করেছেন? তিনি তো তার সন্তানকে কুরবানি করেছেন। আমি বাক্যটা আবার রিপিট করছি, তিনি তার সন্তানকে কুরবানি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করেন, যখন তার কুরবানির মধ্যে কোনো কার্পণ্য ছিল না, কোনো দ্বিধা ছিল না, কোনো সংশয় ছিল না, কোনো অজুহাত ছিল না। তিনি ছুরি যখন চালিয়েছেন, সর্বশক্তি ব্যয় করে তিনি ছুরি চালিয়েছেন।
তার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে নিয়েছেন, সেখানে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। এখন আমি আপনি যে কুরবানি করছি এর মূল বিষয়টা হলো আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত। আল্লাহ খুশি হয়েছেন, ব্যাস। কি করার ছিল যদি আল্লাহ তাআলা আমাদের কোন একজন সন্তানকে কুরবানি করতে বলতেন? কিছুই করার ছিল না। আল্লাহ তাআলা সেই জায়গা থেকে আমাদেরকে বের করে এনে পশু জবাহের মাধ্যমে তিনি আমাদের প্রিয় বস্তু কুরবানি করার ফজিলত আমাদেরকে দান করছেন। এই জন্য কুরবানির মূল বিষয়টা আনুগত্য। ইবাদতের মধ্যে দুটো বিষয় থাকে, একটা হলো বিধান, যেটাকে আমরা আহকাম বলি, আরেকটা হলো তাৎপর্য, যেটাকে আমরা আফকার বলি। কুরবানির বিধান কি? আপনি ছাগল 1 বছর বয়সী হলে এটাকে আপনি কুরবানি করতে পারবেন, ভেড়া 1 বছর বয়সী হলে আপনি কুরবানি করতে পারবেন, গরু মহিষ 2 বছর বয়সী হলে আপনি কুরবানি করতে পারবেন, উট 5 বছর বয়সী হলে আপনি কুরবানি করতে পারবেন। আপনি কুরবানি করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি হলো, দৃশ্যত এটা শরীয়তের বিধান আদায় হয়ে গেল। আফকারটা কোনটা? আফকার হলো আল্লাহ তাআলা আপনাকে প্রিয় বস্তু কুরবানি করতে বলেছেন। এখন আপনি যখন একটা পশু জবাই করছেন, সেটা ছাগল হতে পারে, সেটা গরু হতে পারে, কুরবানির গলা থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার শব্দের মাধ্যমে কুরবানি যখন হলো, তখন কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আপনার চোখ থেকে যেন কান্না এবং ভালোবাসার অশ্রু গড়িয়ে জমিনে পড়ে। তাহলে এটা হলো তাকওয়া, তাহলে এটা হলো আপনার অন্তর কেঁদে উঠেছে, অন্তর কেঁপে উঠেছে। আপনি পশু জবাহের মাধ্যমে অন্তরের সমস্ত পশুত্বকে আমরা বের করে দিতে পারছি। তখনই আমার কুরবানি প্রকৃতপক্ষে কুরবানি হবে, যখন আমার হৃদয় কাঁদবে, যখন আমার মনে হবে না একটা চতুষ্পদ জন্তু নয়, আমি ছাগল, ভেড়া, দুম্বা, ওট, গরু, মহিষ নয়, আমি আসলে আমার প্রিয় বস্তুকে কুরবানি করলাম। দেখুন মহতারাম, একজন ভদ্রলোক গাবতলী থেকে একটি গরু কিনলেন 30 লক্ষ টাকা। আমি ঠিক জানি না যে গরুর সর্বোচ্চ দাম কত হয়, 50 লক্ষ টাকা হয়তো হতে পারে। আর একজন ভদ্রলোক একটা ছাগল কিনলেন 15,000 টাকায়। যিনি 50 লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন, সে গরুটার আশেপাশে একটা প্রোটোকল সিস্টেম করা হলো, সামনে 4 জন, পেছনে 4 জন, একেবারে ব্যানার ট্যানার সহ, হ্যাঁ, ফুলের মালা টালা সহ তিনি ফিরছেন। সবাই জিজ্ঞেস করছে দাম কত, তো তিনি মোষটাকে খুব তাড়িয়ে বলছেন 50 লক্ষ টাকা, এবং খুব ভাবসাব নিয়ে বলছেন। তিনি কুরবানি করলেন, নিঃসন্দেহে কুরবানি আল্লাহর জন্য। কিন্তু বিষয়টা হলো আরেকজন মানুষ, যিনি কৃষক, যিনি সারা বছর তার একটা ছাগলকে প্রতিপালন করেছেন, কেন এটাকে আমি কুরবানি করব। তিনি বিকেলবেলা নিজে ছাগলটাকে খাওয়াতেন, মাঝে মাঝে ছাগলটাকে জড়িয়ে ধরতেন, এই ছাগলটার মুখে ঘাস দিতেন, ছাগলটা ঘাস খেত, আবার কিছু সময় তার মালিকের গায়ে তার মাথাটাকে একটু কি বলে একটু খোঁচা দিত, তারপর একটু ঘষে নিত। এইভাবে আদর করে করে ছাগলটাকে তিনি 1 বছর পরিমাণ করলেন। ব্যাস, রমজানের পর ঈদুল আজহা চলে আসলো। এবার তিনি ছাগলটাকে কুরবানি করার নিয়ত করেছেন আল্লাহর জন্য। এই যে ছাগলের কৃষক, ছাগলের গলায় যে কৃষক ছুরি চালাবেন, আপনি সাক্ষী থাকুন মহতারাম, সেখানে কোনো ক্যামেরার ফোকাস থাকবে না, সেখানে কোনো আড়ম্বরতা থাকবে না। কেউ জিজ্ঞেস করবে না যে মাংস কত কেজি হবে, কেউ জিজ্ঞেস করবে না দাম কত হলো, এবং সেখানে খুব মোচ খেয়ে পেঁচিয়ে ইয়ে কি বলে আপনার ভাব দেখানোর প্রদর্শনীর কোনো বিষয় থাকবে না। থাকবে কোনটা? আন্তরিকতা, এখলাস। এবং ওই মানুষটা ছাগলের গলায় যখন ছুরি চালাচ্ছেন, তার মনে হবে ছাগলের গলায় নয়, তিনি যেন তার কলিজার মধ্যে ছুরি চালাচ্ছেন। এবং সেই ছাগলের ফিনকে দেওয়া লাল রক্ত বের হওয়ার আগে এই মানুষের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। আগের রাতেও তিনি কাঁদবেন, সকালবেলা ছাগলটাকে গোসল করাবেন, আহা এই ছাগলটাকে তো আমি আমার জন্য কুরবানি করছি। এর জন্য তিনি ছাগলটাকে বুকে জড়িয়ে ধরবেন, মনে হলো ছাগল নয়, তিনি যেন তার সন্তানকে বুকে জড়িয়ে ধরেছেন। এই যে আত্মত্যাগ, এই যে হৃদয়ের ভিতর থেকে ভালোবাসা, এই যে হৃদয়ের ভিতর থেকে কান্না, আমি মনে করি 50 লক্ষ টাকার প্রদর্শনীমূলক কুরবানির চেয়ে এই যে 10,000 টাকা বা 15,000 টাকার ছাগল কুরবানি, আল্লাহর কাছে এর ওজন অনেক বেশি। মানুষের কাছে ওজন কম হবে, এটা 10 কেজি গোশত হবে, ওইটা হয়তো 20 মণ গোশত হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়ানালুহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এবার তাকওয়ার পারলে আপনি মাপুন, আপনি দেখবেন 50 লক্ষ টাকার গরু নিচে পড়ে গিয়েছে, 15,000 টাকার ছাগল উপরে উঠে গিয়েছে। এই জন্য আমরা বলতে চাই, আপনি 25 লক্ষ টাকার গরু দেন, কোনো সমস্যা নেই। আল্লাহর জন্য যত বেশি দিবেন, আল্লাহর প্রতি এটা আপনার আনুগত্য তত বেশি হবে। তবে সাবধান, এটা যেন লোক দেখানো যেন না হয়। মানুষ কি বলছে, আমি 3 তলা বাড়ির মালিক, আমি একটা 20 লক্ষ টাকার গরু না দিলে হয়, এমন যেন না হয়। আমি দেব আমার সর্বোচ্চ, ফাম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের প্রদর্শন করুন, আল্লাহ খুশি হবেন। আপনি কোটিপতি মানুষ, আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটা গরু কুরবানি দেন, আল্লাহ খুশি হবেন। মন রাখবেন, প্রদর্শনী নয়, প্লে কার্ড নয়,
ফেসবুকে পোস্ট নয়, লাইক আর লাইভ নয়, আপনার অন্তরের মধ্যে যেন এই তাকওয়া অর্জিত হয় যে এই কোরবানিটা আল্লাহর জন্য। যখন আমি আল্লাহর জন্য করব তখন এই কোরবানির ফজিলত আমি পাবো। গোশত তো এমনিই পাচ্ছি, কিন্তু যখন আমার চোখের পানি টপকে পড়বে গরুর অথবা ছাগলের কোরবানির রক্ত পড়ার আগে, তখন এটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ শেখ, আপনার তাৎপর্য সম্বন্ধে আমরা আরও শুনবো ইনশাআল্লাহ। এর আগে আমরা কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাসলা আপনার কাছ থেকে আমরা জানতে চাই। সর্বপ্রথম আমাদের কাছে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে কুরবানি আসলে কোন ব্যক্তির জন্য ওয়াজিব, কোন ব্যক্তিকে কুরবানি করতে হবে, এটার জন্য শর্ত কি? এটা একটা চমৎকার বিষয়। সেটা হলো যে কুরবানি এবং যাকাত এটা পাশাপাশি। যাকাতের নেসাব পরিমাণ সম্পদের যিনি মালিক হয়েছেন, যিনি যাকাত প্রদান করেন, অথবা যতটুকু সম্পদ হলে যাকাত প্রদান করতে হয়, এতটুকু সম্পদ যে ব্যক্তির উপর আছে সেটা 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত, 10, 11, 12 3 দিন কুরবানি করা যাবে। 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত অতটুকু সম্পদের যিনি মালিক তার উপর কুরবানি ওয়াজিব। একটা বিষয় হলো যাকাতের ক্ষেত্রে ঘরের আসবাবপত্র কাউন্ট হয় না, পরিধেয় বস্ত্র কাউন্ট হয় না, ঘরে যে বিষয়গুলি তিনি ব্যবহার করেন এটা কাউন্ট হয় না যাকাতের ক্ষেত্রে। কিন্তু কুরবানির ক্ষেত্রে এটাও কাউন্ট হবে, তার আসবাবপত্র, তার জীবনাচার, তার লাইফ স্টাইল, এটাও কাউন্ট হবে। অর্থাৎ তার লাইফ স্টাইলটা যদি এমন হয় যে হ্যাঁ তিনি যাকাত প্রদানকারীর মতো, তিনি তার ঘরের আসবাবপত্র সব কিছু মিলিয়ে, আপনি যে গাড়িটিতে চলছেন 1 কোটি টাকার গাড়ি, এটার উপর যাকাত নেই, কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা কাউন্ট হবে। তার মানে যাকাতের নেসাব পরিমাণ সম্পদের যে পরিমাণ অর্থ, সেটাকে কেউ 80,000 টাকা বলছেন, কেউ 1 লক্ষ টাকা বলছেন, এই পরিমাণ সম্পদ ভোগ করছেন কোন একজন মানুষ, তার উপরও কুরবানি। কথা কুরবানির বিষয়টা হচ্ছে যাকাতের নেসাব পরিমাণ একই, তবে যাকাতের ক্ষেত্রে শুধু অর্থটা সোনা রূপা নগদ অর্থ কাউন্ট হবে, আর কুরবানির ক্ষেত্রে তার ব্যবহার্য জিনিসপত্র, ঘরের আসবাবপত্র, এগুলো কাউন্ট হবে। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে শেখ কুরবানি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দিচ্ছিলেন। এরই মাঝে সময় হয়ে গেল একটু বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি শেখের কাছে প্রশ্নে চলে যাচ্ছি। শেখ, দ্বিতীয়তে কুরবানি সম্পর্কে আমাদের কাছে যে প্রশ্নটা ছিল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 7 ভাগে কুরবানি দেওয়ার বিধানটা সম্পর্কে আমাদেরকে যদি বলতেন। প্রথম বিষয় হলো কুরবানি 1 ভাগে দিলেও হবে। সবচেয়ে বেটার হলো নিজে একা কুরবানি দেওয়া। ছাগল একা কুরবানি দিন, দুম্বা একা কুরবানি দেন, বকরি একা কুরবানি দেন। এখন হলো যে অনেকে একটা ছাগল, আমি ঠিক জানি না এবছর দাম কি যাচ্ছে, মোটামুটি একটা ভালো, একটু দেখতে শুনতে হৃষ্টপুষ্ট, 20,000 কুরবানি দেওয়ার জন্য উপযোগী এমন একটা ছাগল 18 থেকে 20,000 টাকা। 50,000 টাকাতে আমার ছাগলও দেখেছি আমরা। আর 10 লাখ টাকার ছাগল তো বিশাল ঘটনা, সে বিষয়ে আমি যাচ্ছি না। তো এখন হলো যে এখন একজন মানুষ, তিনি আসলে 18,000 টাকা কি বলে এটাকে অ্যারেঞ্জ করতে পারছেন না, তিনি কি করবেন? তখন প্রশ্ন আসে ভাগের। তখন তিনি ভাগে কুরবানি দিবেন। আমরা কিন্তু একটা দীর্ঘ সময় পেয়েছি যে 50,000 টাকা 60,000 টাকা গরু পাওয়া যেত, 70,000 টাকা গরু পাওয়া যেত, এখন তো এটা আর পাওয়া যাচ্ছে না। তো ধরেন 10 জন, যে 10,000 টাকা আছে, 7 জন মিলে 70,000 টাকা। এখান থেকে কিন্তু ভাগের বিষয়টা আসছে। এককভাবে কুরবানি যিনি দিতে পারছেন না, তিনি ভাগে কুরবানি দেবেন। তো ভাগের ক্ষেত্রে প্রথম বিষয় হলো যে 2 ভাগ হলেও কুরবানি হবে, 2 জন মিলে, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, সর্বোচ্চ 7 ভাগ। একটা গরুতে 7 ভাগ, একটা মহিষে 7 ভাগ, একটা উটে 7 ভাগ। এই 3 পশুতে সর্বোচ্চ ভাগ হলো 7টি। সর্বনিম্ন আপনি একা দেন, কোনো সমস্যা নেই। ভাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সচেতনামূলক এবং ভয়াবহ একটা বিষয়, সেটা হলো যারা কুরবানি দিচ্ছেন প্রত্যেকের উপার্জন হালাল হতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন সুযোগ থাকলে একা কুরবানি দেন। আমি অনেক দিনদার মানুষকে চিনি যারা কুরবানির সময় পেরেশান হয়ে যান যে কার সাথে কুরবানি দিই। ভাগে মানুষের উপার্জন সম্পর্কে যাচাই করা সম্ভব না। ভাগে কুরবানির ক্ষেত্রে বিষয় হলো আপনি একজন, 4 জন আপনারা বা 6 জন আপনারা হালাল উপার্জনের, একজন হারাম উপার্জনের, ওই একজনের কারণে সমস্ত কুরবানির বাতিল হয়ে যাবে। এখন হারাম উপার্জন আসলে কোনটা? একটা হলো প্রকাশ্য হারাম, ব্যাংকের সাথে যারা যুক্ত তারা প্রকাশ্য হারাম। তাহলে কি ব্যাংকের লোকদের সাথে কুরবানি কখনোই দেওয়া যাবে না? যাবে। শরিয়া সবসময় একটা সেফ এক্সিট রেখেছে। একজন ব্যক্তি ব্যাংকে, সুদী ব্যাংকে চাকরি করেন, আবার এর সাথে তার একটা মুদি দোকান আছে। এখন তাকে টেকনিক্যালি জানতে হবে যে তিনি যে কুরবানি দিচ্ছেন এটা যেন ব্যাংকের জব থেকে না দেন, তিনি যেন মুদি দোকানের উপার্জন থেকে দেন। অনেকে আছেন যে ঢাকা শহরে চাকরি করেন, গ্রামে জমিদারি আছে,
তার কি জমি আছে, তার ধানের বিষয় আছে, তার ক্ষেত খামার আছে, সেখান থেকে উপার্জিত একটা সম্পদ তার কাছে আসে। ব্যাংকের সাথে সরাসরি সুদী ব্যাংকের সাথে যারা যুক্ত আছেন অথবা দুর্নীতিমূলক কার্যক্রমের সাথে যারা যুক্ত আছেন, এরাও মুসলমান। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, সে আমরা দোয়া করছি। এদের প্রতি আমার অনুরোধ হলো যে আপনারা ডাইরেক্ট ওই কালো টাকা থেকে কুরবানি না করে আপনি আপনার হালাল কোনো উপার্জন থেকে আপনি কুরবানি করুন, তাহলে আপনার কুরবানিটা হবে, অন্যদের কুরবানিটাও হবে। কালো টাকার মালিকদের কুরবানি কখনোই গ্রহণযোগ্য নয়। এজন্য যখন আমি কুরবানি করব, আমি যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছি এদের প্রত্যেকের উপার্জন শতভাগ হালাল কি না এটা তাহকিক করে আমাকে কুরবানি দিতে হবে। এক লোক বলছেন যে হুজুর, আমি তো বলা হচ্ছে যে আপনি তো ঘুষ খান। বলে আমি ঘুষ খাই না, এটা হাদিয়া, যেটা যাওয়া যায় না না দিয়া, এটা বের আর কি। তো হাদিয়া তো হাদিয়া, কোনটা হাদিয়া কোনটা ঘুষ এটা সাধারণ মানুষগণ বুঝে, এবং সবচেয়ে ভালো আপনি বুঝেন যিনি গ্রহণ করছেন। এই জন্য ঘুষের সাথেও যারা যুক্ত তারাও যেন এটা বুঝেন যে তাদের এই যে হাদিয়া, যেটা কেউ না দিয়ে যেতে পারে না, এইটা কালো টাকা, এই টাকায় যেন তারা কুরবানি না দেন। শেখ, অনেক শুকরিয়া আপনাকে। তৃতীয়তে আপনার কাছে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আমরা দেখতে পাই যে কোরবানির গোস্তগুলোকে 3 ভাগে ভাগ করা হয়, এটা কি আসলে ভাগটা করতেই হবে নাকি না করলেও হবে, কোনো সমস্যা নেই? প্রথম কথা হলো যে কুরবানির গোশতে এককভাবে শুধু আমারই হক নয়, অন্যদেরও হক আছে। বাংলাদেশের কতগুলো ঘর কুরবানি দিতে পারছে আমি ঠিক জানি না। আমরা ধরে নিই সচ্ছলরাই কুরবানি দিচ্ছেন, অসচ্ছল মানুষের পরিমাণটা অনেক বড়। দ্রব্যমূল্যের এই কঠিন সময়ে 1000 টাকা, মানে 1000 টাকায় গরুর গোশত কিনে পাকাতে পারা, এই পাকাতে না পারা মানুষদের সংখ্যাটা একেবারেই কিন্তু কম নয়। এজন্য আমি যেন এটা মনে করি যে আমার কুরবানির গোশতেও আমার পাশের অভাবী প্রতিবেশীটার হক রয়েছে, আমার আত্মীয়ের হক রয়েছে, দরিদ্র আত্মীয় যিনি কুরবানি দিতে পারছেন না তার হক রয়েছে। আমি আপনাকে অন্য একটা কথা আজকে বলতে চাই। আমাদের বাংলাদেশের মসজিদের খাদেম যারা, আপনি জানেন কি তাদের বেতন কত? আমার ধারণা সর্বোচ্চ 10,000 টাকা হবে কিনা জানি না। 7,000 টাকা বেতনে চাকরি করছেন এমন লোককে আমি চিনি। এটা কখনো কোনো স্মার্ট কোনো ফিগার না, না কখনোই ফিগার না, এবং তাদের সংসার আছে। এবং আমাদের মসজিদের মুয়াজ্জিন খাদেমরা তারা আসমান থেকে রিজিক, মানে আসমান থেকে মান্না ও সালোয়া খায় না। তারাও সমাজের ওই যে আপনার কি বলে ঢেঁড়স কিনতে হয়, তাদের আলু কিনতে হয়, গোশত কিনতে হয়। তো সব জায়গাতে আছে। সিকিউরিটি গার্ড যারা আছেন এরা দরিদ্র মানুষ, নাইট গার্ড যারা আছেন, সমাজের একটা হকার শ্রেণী যারা আছেন। হ্যাঁ, একটা লোক আপনি দেখছেন ভ্যানের উপরে সে কাপড় নিয়ে 50 টাকা 30 টাকা করে বিক্রি করছে। একবারও কি আমরা জানতে চেয়েছি যে এই লোকটা আসলে কুরবানি দিয়ে কী করবে? তার ঘরে একটা মেয়ে আছে, 7 বছরের এই মেয়ে, এই মেয়েটা ঈদের দিনটা গোশত খেতে যাবে। রিক্সা চালক মানুষটা যিনি রিক্সা চালিয়ে যাচ্ছেন, কি বলে পায়ের রিক্সা যেটা, তো সেই কষ্ট যিনি করে যাচ্ছেন, দিন শেষে হয়তো 1000 টাকা তার হচ্ছে, 500 টাকা তার হচ্ছে, আর অর্ধেক টাকা চলে যাচ্ছে ওষুধে। মূল কথা হলো গরিব এবং দরিদ্র মানুষের হক আমার কোরবানিতে আছে। এখন আমি কতটা দেবো সেটা আমার বিষয়। একটা কথা বলা হয়ে থাকে যে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়া, এটা আবশ্যক নয়। আপনি চাইলে 3 ভাগের 2 ভাগও দিতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে 3 ভাগের 1 ভাগও দিতে পারেন। তো আপনি কতটুকু দেবেন সেটা আপনার বিষয়। আপনার হৃদয়ের মধ্যে মানবিকতার জায়গা যতটা থাকবে আপনি অতটা দিবেন। জি, অনেক শুকরিয়া শেখ। পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা আছে শেখ, আমরা অনেক সময় কোরবানি ঈদের সময় দেখতে পাই যে মাওলানা সাহেব যিনি আসলে কোরবানিটা করবেন তার সামনে একটি কাগজ ধরে দেওয়া হয়, এবং ওখানে হয়তো মৃত মানুষের নামও আছে বা জীবিত মানুষের নামও আছে। তাকে বলা হয় জোরে জোরে এই নামগুলা পড়েন। কোরবানি শুরু করার আগেই নামগুলা তাকে পড়তে বলা হয়, অথবা যিনি কোরবানি করছেন সে নিজেই নামগুলা পড়ে এরপরে কোরবানি করছেন। এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। কোরবানির ক্ষেত্রে নিয়ত করা আবশ্যক। এই কোরবানিটা কার পক্ষ থেকে, এটা অনেকে নেগেটিভ বলে থাকেন যে নাম পড়া, কিন্তু আমি এটাকে প্রয়োজন মনে করি। কোনটা প্রয়োজন মনে করি? দেখুন, আমাদের ঈদের দিনে বিশেষ করে আলেম ওলামাদের একটা বড় কাজ হয় কোরবানি করা। তো আমার দেখা যাচ্ছে যে আপনার 100 গজের মধ্যে 20টা কোরবানি। তো কোনটা কার? একটা চৌধুরী সাহেবের, একটা ভূঁইয়া সাহেবের, একটা তালুকদার সাহেবের, একটা পাটোয়ারি সাহেবের। আমি যেন সবগুলি বিসমিল্লাহ আকবার করে কোরবানি করে না দিই। এটা কার? এটা আমাদের। আচ্ছা ঠিক আছে, নিয়তটা যেন থাকে এটা কার। নাম তেলাওয়াত করা আবশ্যক নয়। বলা হয়ে থাকে আব্দুল করিম, আব্দুর রহিম, মোতাল মিয়া, না, নাম বলা আবশ্যক না, কিন্তু এটা কার কুরবানি এটা যেন আমরা জেনে করি। এটা ওনাদের আমরা 7 জন হুজুর এটার সাথে, বেশ খালাস, অতটুকুই। মানে কুরবানিটা তাইন করা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সবগুলো কুরবানি করে দিয়ে গেলাম, কুরবানি জায়েজ হয়ে যাবে, কিন্তু কার পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে এটা তাইন করা আমি মনে করি দরকার। নাম পড়া আবশ্যক। জি, জাযাকুমুল্লাহ খায়ের। পরবর্তীতে আপনার কাছে যে প্রশ্নটা ছিল আমাদের, সেটা হচ্ছে যে কোন কোন প্রাণী দিয়ে আসলে কুরবানি করা যাবে এবং তার বয়সটা কতটুকু হতে হবে? কুরবানি প্রথম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বকরি কুরবানি করেছেন। ছাগল, ভেড়া, দুম্বা
এগুলিতে কোরবানি জায়েজ। এর জন্য ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর বয়স হতে হবে। 1 বছরের নিচে হলে কোরবানি জায়েজ হবে না। ভেড়ার ক্ষেত্রে একটা ভিন্ন কথা আসছে যে 6 মাসের ভেড়া কিন্তু এত হৃষ্টপুষ্ট দেখে মনে হয় যে 1 বছরের। 6 মাসের ভেড়া হৃষ্টপুষ্ট দেখে মনে হয় 1 বছরের। ভেড়ার ক্ষেত্রে এটা জায়েজ আছে, কিন্তু ছাগলের ক্ষেত্রে কখনোই 1 বছর কম হলে জায়েজ নেই। ছাগলের ক্ষেত্রে আমাদের গ্রামীণ পরিভাষায় একটা শব্দ আছে, দায়িত্ব হইতে হবে। দায়িত্ব মানে হলো যার দাঁত আছে। তো আমাদের যারা ছাগল বিক্রি করেন এরাও অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিজীবী টাইপের মানুষ। এরা ওই ছাগলের মুখ উঁচু করে আপনাকে দাঁত দেখায় দেবে, এই যে জোর দেখেন দাঁত আছে। এই দাঁত সেই দাঁত না, এই দাঁতের পরে আরও দাঁত আছে। দাঁতের বিষয়টা হলো একটা ছাগলের তার জন্মের সময় যে দাঁত হয়েছে ওই দাঁতটা পরে নতুন করে যে একটা দাঁত হয় এইটাকে বলা হয় দাঁতটা। মানে 1 বছর অতিক্রান্ত হয়েছে এমন ছাগল। 1 বছরের কম কোনো ছাগল জবাই করা যাবে না। গরু 2 বছর, মহিষ 2 বছর, উট 5 বছর। যেই গরুর লেজের অধিকাংশ অংশ কাটা এই গরু কোরবানি করা যাবে না। অসুস্থ পশু কোরবানি করা যাবে না। বসে বসে ঝিমাচ্ছে কোরবানি করা যাবে না। ল্যাংড়া পশু কোরবানি করা যাবে না। অন্ধ পশু কোরবানি করা যাবে না। কানের অর্ধেকের বেশি পরিমাণ কাটা কোরবানি করা যাবে না। মূল কথাটি হলো কোরবানি তো আল্লাহর জন্য। আপনি পৃথিবীর কোনো মানুষকে হাদিয়া দিতে গেলে নিশ্চয় ডেট এক্সপায়ার মিষ্টি খুঁজবেন না, সবচেয়ে ভালো মিষ্টিটা খুঁজবেন। নষ্ট হয়ে গেছে মনে করে খাবার দিবেন না। আপনি আল্লাহর জন্য নজরানা পেশ করছেন, সবচেয়ে ভালো, সবচেয়ে হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর এমন জিনিসটা আপনি কোরবানি দিবেন। ল্যাংড়া, কানা, চোখে দেখে না, বসে বসে ঝিমায়, লেজ নাই, এই সমস্ত জিনিস তো কেন আমরা কোরবানির ক্ষেত্রে খোঁজ করব? সবচেয়ে হৃষ্টপুষ্ট, সবচেয়ে সুন্দর যেটা এমন পশু কোরবানি করব, কারণ কোরবানিটা আল্লাহর জন্য। অনেক শুকরিয়া শাইখ আপনাকে। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে দালিলিক প্রমাণের মাধ্যমে শাইখ প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। এরই মাঝে সময় হয়ে গেল একটি বিরতিতে যাবার। ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। সেই ধারাবাহিকতায় মোহতারাম শাইখ আমাদেরকে কুরবানি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালাগুলো বলে যাচ্ছিলেন। আলহামদুলিল্লাহ। জি প্রিয় শাইখ, আপনার কাছে আমাদের পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে আপনি আমাদের কুরবানির বিভিন্ন পশুর বয়স, সময়সীমা এবং অসুস্থতা কতটুকু হলে কুরবানি দেওয়া যাবে সে সম্পর্কে চমৎকারভাবে বর্ণনা দিয়েছেন। দর্শকদের মাধ্যমে আমরা আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আরেকটি প্রাণী আছে লামা, সেটা উটের মতো আকৃতিতে আরেকটু ছোট, অথবা হরিণ, এই ধরনের পশুগুলো দিয়ে কি কুরবানি করা যাবে কিনা? গরু, দুম্বা, মহিষ এবং খাসি এগুলো ব্যতীত এই দুইটা প্রাণী দিয়ে কি কুরবানি করা যাবে কিনা? না, এই সমস্ত পশুর বাইরে অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা যাবে না। জি, জাযাকুমুল্লাহ খায়ের। কুরবানির সাথে কি আকিকা করা যাবে কিনা? চমৎকার প্রশ্ন। কুরবানির সাথে আকিকা করা যাবে। এখন হলো ছাগলের সাথে আকিকা, মানে ছাগল, একটা ছাগল কিনলেন, এই ছাগলকে কুরবানির নিয়ত করলেন, আবার আকিকার নিয়ত করলেন, এটা হবে না। যেই পশুতে একাধিক ভাগ দেওয়ার সুযোগ রয়েছে, যেমন গরু, এখানে 7 ভাগ দেওয়া যায়, ওট 7 ভাগ দেওয়া যায়, মহিষ 7 ভাগ দেওয়া যায়, এগুলিতে আকিকা যুক্ত করা যায়। পদ্ধতিটা কি হবে? যে ধরুন যে গরুতে আপনার 7 নাম অথবা 5 নাম অথবা 4 নাম অথবা 3 নাম, দুইটা হলো, 2 নাম হলো হাজব্যান্ড ওয়াইফ এদের পক্ষ থেকে কুরবানি, 1 নাম হলো বাচ্চার পক্ষ থেকে আকিকা। তো কোরবানির গোশতের যে বিধান, আকিকার গোশতের একই বিধান। কোরবানির গোশত নিজে খেতে পারবেন, অন্যকে বিলাতে পারবেন। আকিকার গোশত নিজে খেতে পারবেন, আত্মীয়স্বজনের মধ্যে বিলাতে পারবেন, এতে করে কোনো আপত্তি নেই। জাযাকুমুল্লাহ খায়ের। শেখ, কুরবানির দিনে গোশতটা দিয়ে কি প্রথম দিনের নাস্তাটা করতে হবে কিনা, এরকম একটি কথা আছে, অথবা কুরবানির দিনের সুন্নাহ সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। কুরবানি তো ঈদুল আযহা। জি, আল্লাহ তাআলা মুসলিম জাতিকে দুটো আনন্দপূর্ণ ঈদ দান করেছেন, একটি হলো ঈদুল ফিতর, আরেকটি ঈদুল আযহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদেরই কিছু স্পেসিফিকলি বর্ণনা প্রদান করেছেন, নির্দেশনা প্রদান করেছেন। ঈদুল আযহার প্রথম সুন্নাহ হলো আগে আগে ঘুম থেকে ওঠা। এই আগে আগে ঘুম থেকে ওঠা মানে সকাল 8টার সময় ওঠা নয়। আগে আগে ঘুম থেকে ওঠা মানে ফজরের আগে ওঠা। ঈদের দিনে ফজরের গুরুত্ব সবচেয়ে বেশি। আমরা ঈদের দিনে নামাজকে যতটা গুরুত্ব দিই, দিনের নামাজের থেকে ফজর এর নামাজের গুরুত্ব অনেক অনেক বেশি। ফজরের নামাজকে আমরা গুরুত্ব দিই না। অন্তত এই কথাটা আমরা যেন মনে রাখি যে ঈদের দিনের নামাজের চেয়ে ফজরের গুরুত্ব যেহেতু বেশি, ফজরটা যেন আমি অন্তত পড়তে পারি। তো একটু আগে আগে ওঠা, ফজরের নামাজ আদায় করা, ফজরের পরে ঈদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। মক্কা মদিনায় আপনি দেখবেন যে সেখানে ফজরের নামাজে যারা আসেন এরা একেবারে ঈদের নামাজ পড়ে যান।
ফজরের নামাজ যারা পড়তে আসেন এরা ঈদের নামাজ পড়ে যান। ফজরের পরে সবাই বসে থাকেন, সূর্য উদয়ের জন্য অপেক্ষা করুন, সূর্য উদয়ের কিছু সময় পরে ঈদের নামাজ হয়। তো মূল বিষয়টা হলো যে আমরা আগে আগে উঠবো এবং ফজরের নামাজে সামিল হব, ফজরের পরে কুরবানির জন্য ঈদগাহের জন্য প্রস্তুত হব। ঈদের নামাজ ঈদগাহে হওয়া সুন্নাহ, ঈদের নামাজ মসজিদে হওয়া সুন্নাহ নয়, মসজিদে হওয়া সুন্নাহর খেলাফ। এখন ঢাকা শহরে যেটা হয়ে থাকে যে আমাদের আসলে ঈদগাহ নেই, যেখানে ঈদগাহ আছে সেখানে ঈদের নামাজ হয়, যেখানে ঈদগাহ আছে সেখানে ঈদগাহ রেখে বা খালি মাঠ আছে, খালি জায়গা আছে, ওই খালি মাঠ বা খালি জায়গায় রেখে মসজিদে পড়া ওলামা কেরাম এটাকে মাকরুহ বলেছেন, ও উচিত নয়। এই জন্য মানুষকে ঈদের নামাজে ঈদগাহে নামাজ পড়ার জন্য উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। 2 নম্বর বিষয় হলো যে হ্যাঁ, বৃষ্টি বাদল হলে, আবহাওয়া যদি প্রতিকূল অবস্থায় থাকে তাহলে মসজিদে নামাজ পড়া যাবে। আরেকটা হলো আমাদের তো মসজিদগুলির সামনে জায়গা নেই, অধিকাংশ ঢাকা শহরে অধিকাংশ জায়গাতে ঘিঞ্জি জায়গাতে মসজিদের বাইরে শুধু রাস্তাটুকু থাকে, এছাড়া আর কিছু থাকে না। তো এখানে তিনি মসজিদে পড়তে পারেন, বেলা কারাহা, এটা মাকরুহ হবে না। 3 নম্বর বিষয় হলো ঈদের দিন ঈদুল ফিতরের সুন্নাহ ছিল যে ঘর থেকে কিছু মিষ্টি মুখ করে ঈদগাহে যাওয়া, সেটা সেমাই হতে পারে, খেজুর হতে পারে, মিষ্টি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে কিছু মিষ্টান্ন মুখে দিয়ে পরে ঈদগাহে যেতেন। ঈদুল আজহার একটু ভিন্ন, সেটা হলো যে তিনি খালি মুখে যাবেন, কিছু না খাওয়া, বরং কুরবানির পশুর গোশত দিয়ে ঈদের দিন প্রথম খাবার খাওয়া। তো সেটা কিভাবে করা যায়? ঈদের নামাজ পড়ার পরপরই যদি আমাদের কুরবানি হয়ে যায় তো ঘণ্টাখানেকের মধ্যে কলিজাটা হয়ে যায়। তো এই জন্য আমরা সুন্নাহর উপর আমল করতে পারি যে কলিজার এক টুকরো মাংস বা একটা অংশ 7 ভাগ বা 5 ভাগ আমরা যারা থেকে এদের বাসায় পৌঁছে দেওয়া। তো সেখানে দেখা যায় যে আরও 1 ঘন্টার মধ্যে 1-1.5 ঘন্টার মধ্যে এটা প্রস্তুত হয়ে যাচ্ছে। তো ঈদের দিনের প্রথম খাবারটা ঈদের গোশত দেওয়া হয়, এটা সুন্নাহ। 3 নম্বর বিষয় হলো সকালবেলা পশুকে সুসজ্জিত করা, পশুকে গোসল দেওয়ানো, মানে পশুকে পশু মনে না করা। পশুর সাথে আমরা কিছু পশুসুলভ আচরণ করি, পশু আমাদের সাথে আন্তরিক আচরণ করে, পশুকে আমরা যেভাবে বলছি সেভাবেই সে আচরণ করে, কিন্তু আমরা মানুষ হয়ে পশুর সাথে পশুমূলক আচরণ করছি। সেটা কি? এটাকে পিটানো, এটাকে মারপিট করা, এগুলো উচিত না। এবং হ্যাঁ, আপনি যখন এর আগের রাতে কুরবানির পশুটাকে রাখবেন সেখানে তার খাবারের ব্যবস্থা করা, তার পানির ব্যবস্থা করা, যদি গরম থাকে ফ্যানের ব্যবস্থা করা, যদি শীত থাকে গায়ের উপরে একটা চটের ব্যবস্থা করা। আপনি যেন তার কেয়ার নেন, কারণ সে আপনার কেয়ার নিচ্ছে। এই পশুটা আমার এবং আপনার পক্ষ থেকে কুরবানি হচ্ছে, আল্লাহ, সে গাবতলী হাটের পক্ষ থেকে কুরবানি হচ্ছে, সে আমাদের পক্ষ থেকে কুরবানি হচ্ছে, এবং আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে সে সওয়াব আমি যেন পাই এর জন্যই কুরবানি হচ্ছে, এবং তার জীবন বিলীন করে দিচ্ছে, এবং তার প্রত্যেক টুকরো গোশতের বিনিময়ে আমি স্বাদ আস্বাদন করব, আমি এনার্জি গ্রহণ করব, এবং আমার অর্থ ব্যয় হচ্ছে। পশু তো আমাদের প্রতিও অনেক দায়িত্ব পালন করছে। তো সেক্ষেত্রে আমরা যেন পশুর প্রতি পশুত্বক নয়, মানবিক আচরণ করি পশুর সাথে। এই জন্য এদের দিন সকালবেলা পশুটাকে ভালো করে পরিষ্কার করা, এটাকে গোসল করানো, এটাকে সুসজ্জিত করা, এই কাজগুলি আমাদের ঈদের দিনের গুরুত্বপূর্ণ কাজ। অনেক ধন্যবাদ আপনাকে শায়েখ। পরবর্তীতে আপনার কাছে আমাদের যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে, আমরা বিভিন্ন সময় দেখতে পারি কুরবানির প্রাণীগুলোকে বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়, যে নামগুলো আসলে মুসলিম কোনো সমাজের সাথে নামগুলো যায় না, বা যে নামগুলোর সাথে আসলে দিনেরও কোনো সম্পর্ক নেই। বিভিন্ন ধর্মের বিভিন্ন সেলিব্রিটিদের নামে নামকরণ করা হয় এটি কুরবানির প্রাণীকে। এই বিষয়টা আসলে ইসলাম কিভাবে দেখছে? এইটা আসলে হলো মানে যারা করেন তারাও এটাকে সুরের বিধান মনে করেন তা নয়, তারাও এটা জোক হিসেবে করেন, ফান হিসেবে করেন। কুরবানির গরুর নাম দিচ্ছেন তারা অমুক খান, তারপরে নাম দিচ্ছেন কি বলে অমুক হিরো, এই টাইপের নাম তারা দিচ্ছেন। এগুলি কিছু না, এগুলি কেউ আপনাকে বলা হচ্ছে যে এটা হলো বাচ্চাদের একটা কাজ। তো এগুলির কারণে কুরবানি ক্ষতিগ্রস্ত হবে না। জি, জাযাকুমুল্লাহ খাইর। পরবর্তীতে আমাদের কাছে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কুরবানির প্রাণী নিয়ে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের দাম্ভিকতার সাথে প্যান্ডেল করে থাকি বা বিভিন্ন ধরনের মালা পরিয়ে সাজসজ্জা করে থাকি। এই বিষয়ে আমাদেরকে যদি কিছু বলতেন। কুরবানির পশুকে সুসজ্জিত করা এটা সুন্নাহ। কুরবানির পশুকে মালা পরানো, কুরবানির পশুকে দাগ দেওয়া, চিহ্নিত করা, তো এটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাদা, হাদিসে এসেছে কালাদা মানে হলো কুরবানির পশুকে যে মালা পরানো হয়। কুরবানির পশুটা তো আসলেই একটা মর্যাদার বিষয়। সে আমার পক্ষ থেকে আল্লাহর কাছে উৎসর্গিত হচ্ছে, তাকে আল্লাহর নামে জবে করা হচ্ছে। তো এই জন্য এটা কি বলে আপনার এটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুকে সুসজ্জিত করতে বলেছেন, মালা পরানো, তারপর এটাকে রং দেওয়া। হ্যাঁ, রঙের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে এটাকে তাইন করা হয়। একই ফ্ল্যাটে আমাদের যেটা হয় অ্যাপার্টমেন্ট সংস্কৃতি, যেখানে একই ফ্ল্যাটে 8টা গরু, তো কোনটা চৌধুরী সাহেবের, কোনটা খান সাহেবের, কোনটা ভুয়া সাহেবের, বুঝবে কীভাবে? তো এটাকে একই রকম সময় হয়ে থাকে, তো এটাকে আলাদা করে দাগ দেয়। তো এগুলি জায়েজ আছে, সমস্যা নেই। কুরবানি পশুকে মালা পরানো, সুসজ্জিত করে এটা সুন্নাহ, মানে যাতে করে বাচ্চারা একটু খুশি হয়, এটার প্রতি উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, উৎসাহিত হয়। জি, জাযাকুমুল্লাহ। সর্বশেষ আমাদেরকে
কুরবানি তাৎপর্য সম্পর্কে বিস্তারিত যদি কিছু। কুরবানিটা হলো মূল বিষয় আল্লাহ তাআলার সাথে। আমি আল্লাহর জন্য এই কুরবানিকে আমি পশুকে কুরবানি করছি। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গরুর ওজন যত বেশি সওয়াব তত বেশি এটা নয়। গরুর ওজন যত বেশি সওয়াব তত বেশি এটা নয়, বরং কুরবানিতে আমার তাকওয়ার ওজন যত বেশি হবে আল্লাহর কাছে সওয়াব আমি তত বেশি পাবো। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে দেখেন। এই জন্য আমি যেটা শুরুতে বলেছি, একজন কৃষক তিনি তার 10,000 টাকা তোমার একটা ছাগলকে জবে করছেন, কোরবানি করছেন আল্লাহর নামে, তার আপাতমস্তক তাকওয়ায় ভরা, আপাতমস্তক তাকওয়ায় পরিপূর্ণ, তিনি সওয়াব পাবেন অনেক বেশি। আর 20 লক্ষ টাকার যে গরু কোরবানি দেওয়া হচ্ছে রিয়ার সাথে, সুমার সাথে, ফেসবুকের লাইভের সাথে, টিকটকের সাথে, আমি ঠিক জানি না এবারও কোরবানি নিয়ে হয়তো অনেক টিকটক হবে, প্রতি বছরই হয়ে থাকে, কি বলে হাম্বা টিকটক হয়ে থাকে, আল্লাহ ক্ষমা করে এগুলোকে। তো কুরবানির মূল বিষয়টা হলো তাকওয়ার ওজন যত বেশি আল্লাহর কাছে নেকের পাল্লা তত ভারী। গোশতের ওজন যত বেশি সেটা নয়। হ্যাঁ, বড় সামর্থ্য আছে, ফাম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা আপনাকে যে সামর্থ্য দিয়েছেন ওই সামর্থ্য অনুযায়ী আপনি কুরবানি করবেন, বড় গরুটাই করবেন, কিন্তু মনে রাখবেন পাশের লোকে বলবে চৌধুরী সাহেব বড় কুরবানি দিয়েছেন, এটার জন্য নয়। আল্লাহ বলবেন যে আমার বান্দা আমার জন্য সবচেয়ে বড় কুরবানিটা দিয়েছেন, তাহলে আমি কামিয়াব। এটি হলো কুরবানির মূল তাৎপর্য। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে শায়েখ আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন এবং দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এর মাঝে সময় হয়ে গেল একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা মোহতারাম শাইখের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাচ্ছি। শেখ, আমাদের কাছে আরও কয়েকটি প্রশ্ন ছিল। সেটি হচ্ছে যে মহিলাদের নামে এবং বাচ্চাদের, ছোট বাচ্চাদের পক্ষ থেকে বা তাদের নামে কি কুরবানি করা যাবে কিনা, যদি তাদের সেই ধরনের সম্পদ হয়ে থাকে? কুরবানি সবার নামেই করা যাবে, সম্পদ হলেও করা যাবে, সম্পদ না হলেও করা যাবে। জিনিস কি বলে এটাকে নেশা পরিমাণ সম্পদের মালিক নন, তিনিও চাইলে কোরবানি করতে পারেন। তবে হ্যাঁ, একটা হলো ওয়াজিব, একটা হলো নফল। সম্পদশালী প্রত্যেক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। স্বামী সম্পদশালী, স্বামী কোরবানি দিলে স্বামীর পক্ষ থেকে হবে। স্ত্রী সম্পদশালী, স্ত্রীকেও কোরবানিতে পার্টিসিপেট করতে হবে, তাকে অন্তত 1/8 টাকা দিতে হবে। অথবা স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দিয়ে দিতে চান তাহলে এটা আদায় হয়ে যাবে। আমরা দেখি যে গোটা পরিবারের পক্ষ থেকে একটু কোরবানি দেওয়া হচ্ছে, তো হাজব্যান্ডের নাম যাচ্ছে, স্ত্রীর নাম যাচ্ছে, নাবালক বাচ্চাদের নাম যাচ্ছে, কোনো সমস্যা নেই। নাবালক বাচ্চাদের নামে কোরবানি করা যায়, তার কোরবানিটা নফল হবে। একটি বিষয় এখানে রয়ে গিয়েছে যে জীবিত মানুষের পক্ষ থেকে কোরবানি আর মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি। ফরজ তো জীবিতদের উপরে, আবশ্যক ওয়াজিব জীবিতদের উপরে, তো জীবিতদের কোরবানি দিবেন। মৃতদের নামকে এখানে যুক্ত করা যাবে? এখানে দুটো কথা। একটা হলো নর্মালভাবে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আমি তার নামকেও যুক্ত করলাম। আল্লাহ কোরবানিতে 7টি নাম, 4টি আমাদের, একটি আমার বাবার, একটি আমার মায়ের। এই কোরবানি, এটা হলো নফল কোরবানি। আরেকটি হলো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান যে আমার মৃত্যুর পরে তোমরা আমার নামে কোরবানি দিবে, এই ওসিয়তের কোরবানি, এই কোরবানির গোশত খাওয়া যাবে না। ওসিয়তের কোরবানি যদি হয় এটার গোশত গরিবদেরকে দান করে দিতে হবে। তো দুটো বিষয় আমরা জানতে পারলাম যে স্ত্রীকে কোরবানি দিতে হবে। স্ত্রী কোরবানি কে দিবেন? স্বামী যদি না দেন তাহলে স্ত্রী দিবেন, আর স্বামী যদি চান স্ত্রীর পক্ষ দিয়ে দিতে পারে। এখানে আরেকটা বিষয় হলো যে কোরবানি যখন আমরা প্রদান করছি, সেই কোরবানির মধ্যে এই গোশতগুলো কয় ভাগ করব, এটার একটা ব্যাখ্যা আমরা বলেছি যে আপনি 1 ভাগ দিতে পারেন, 5 ভাগ দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা বিষয় এখানে জটিলতা আছে, সেটা হলো যারা কোরবানির গোশত তৈরি করবে, কসাই যারা, এদেরকে কি কোরবানি গোশত দেওয়া যাবে? এটা নিয়ে আমরা একটা কনফিউশনের সৃষ্টি করেছি। প্রথম কথা হলো অবশ্যই এদেরকে দেওয়া যাবে, সেটা উপহার, সেটা পারিশ্রমিক নয়। আবার এক্ষেত্রে একটা ভুল হয়ে থাকে, তারা কন্ট্যাক্ট করে নেন যে টাকা দিতে হবে না, আমাদেরকে 8 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন, এটা জায়েজ নেই। তাদেরকে অবশ্যই টাকা দিবেন। তারপরে তারা যারা কোরবানিটাকে রেডি করেছেন এদেরও তো 1 কেজি গোশত প্রাপ্য থাকে মানবিক দিক থেকে, তো আপনি তাদেরকে উপহার দিয়ে দিলেন। 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমাদের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত এদের পরিবারে কিছু আনুষঙ্গিক বিষয় থাকে, যেমন সার্ভেন্ট, কাজের বুয়া যিনি আছেন, তার সাথে মালিকের চুক্তি হলো তাকে 3 বেলা খাবার দিবেন। এখন সেই কাজের বুয়া যে গোশতটা খাচ্ছে এটা তো পারিশ্রমিক হিসেবে খাচ্ছে,
কোরবানি গোশত দিতে পারিশ্রমিক দেওয়া যাবে না। জি, তাহলে কি করবেন তিনি? এখানে ওলামায়ে কেরাম একটি সরল ব্যাখ্যা দেন। তাহলে কি কাজীর বুয়াকে গোশত খেতে দেবো না? সবাই গোশত খাবে আর সে ঢেঁড়সের তরকারি দিয়ে ভাত খাবে? এটা নয়। ওলামায়ে কেরাম বলেন খাবারের সময় যেন গোশতের বাইরেও একাধিক মেনু থাকে। জি, আমাদের আসলে কুরবানির ঈদের পরের দিন থেকে একটানা এক সপ্তাহ যেটা চলে, সকালেও গরু গোশত, দুপুরেও গরু গোশত, বিকেলেও মুড়ি দিয়ে গরু গোশত, রাতের বেলাও গরু গোশত। তো সার্ভেন্টদের ব্যাপারে বলা হয় যে তাদের জন্য আপনি 2টা মেনু রাখবেন। ধরুন গরু গোশত রাখলেন, সাথে আপনি একটা ভাজি রাখলেন। ভাজিটা হলো তার পারিশ্রমিক, আর গোশতটা হলো তার জন্য উপহার। জি। আপনার ড্রাইভার, আপনার দারোয়ান, আপনার ড্রাইভার, তাকে আপনি একবেলা খাবার দেবার চুক্তি, বেতন 20,000 টাকা, খোরাকি দিবেন। তো এখন সে যে আপনার সাথে দুপুরে খাচ্ছে, এটা তো তার চুক্তি থেকে খাচ্ছে। এক্ষেত্রে কথাটা সহজ যে আপনি কি বলে এটাকে একাধিক মেনু রাখবেন, যাতে করে ওই মেনুটা তার পারিশ্রমিক আর কোরবানি গোশতটা তার জন্য হাদিয়া। তো এই বিষয়গুলি আসলে একটু জটিল মনে হয়, কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে গেলে জটিলতা থাকে না। মনে রাখতে হবে কোনোভাবেই পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত প্রদান করা যাবে না। 6 নম্বর বিষয় হলো কোরবানির চামড়া। জি, কোরবানির চামড়া বলুন, কোরবানির চর্বি বলুন, এগুলি কি বিক্রি করা যাবে কিনা? প্রথম কথা হলো বিক্রি করা যাবে না। এগুলি মাদ্রাসায় দিয়ে দিবেন, গরিব মানুষকে দিয়ে দিবেন। জি, 2 নম্বর হলো আপনি বিক্রি করতে পারেন, কিন্তু সে বিক্রি করলেও এই টাকা গরিবদেরকে দিয়ে দিতে হবে। বিশেষ করে মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে, কওমি মাদ্রাসাগুলি আছে, এখানে কোরবানির এই দান একটা বড় অংশ এই মাদ্রাসাতে অসহায়, গরিব, নিঃস্ব, দরিদ্র ছেলেরা পড়ে, হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, মাদ্রাসাগুলিতে আপনি দিয়ে দিবেন। কোথাও কোথাও আমরা বিভিন্ন সিন্ডিকেট দেখি, আমরা আশা করি বর্তমানে এই ধরনের দৃশ্য আমরা দেখতে পাবো না। জি, কোথাও কোনো কারণে যদি আপনি কোরবানির চামড়া বিক্রিও করেন, সেই টাকা নিজেরা গ্রহণ করার কোনো সুযোগ নেই। এই টাকা দারোয়ানদের, ড্রাইভারদের টিপস হিসেবে দেওয়ার কোনো সুযোগ নেই। জি, এটা এদের হক না, এটা একদম গরিবদের হক। 2 নম্বর বিষয় হলো যে কোরবানি দিচ্ছে না এমন একটা পরিবার, সম্পদশালী কিন্তু সম্পদ এখন নেই, মধ্যবিত্তের যেটা হয়, ঋণগ্রস্ত, অর্থনৈতিকভাবে অসচ্ছল, পেরেশানিতে আছেন, এমন পরিবারগুলিতেও কোরবানির গোশত পাঠানো, যাতে করে তারা ঈদের দিনটা তারা আনন্দ পান। মূল কথা হলো ঈদের দিনের আনন্দ যেন সবার হৃদয়কে স্পর্শ করে, এই জন্য চেষ্টা করা এবং নিজের ভালোবাসাটুকু বিলিয়ে দেওয়া। জি, চমৎকার বলেছেন শেখ, জাযাকুমুল্লাহ খাইর। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে তাকওয়া অর্জনের সাথে যেন আমরা সবাই কুরবানি করতে পারি এবং কোনভাবে কুরবানিটা করলে মহান আল্লাহ তাআলা আমাদের কুরবানিটাকে কবুল করবেন, সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত সর্বশেষ। প্রথম বিষয়টা হলো যে আসলে কুরবানিটা যেন আমাকে টাচ করে। কুরবানি আমাকে টাচ করে না। এমনও হয়েছে যে কুরবানি যিনি গৃহকর্তা তিনি জানেন না গরু কোনটা কেনা হলো, তিনি তার সেক্রেটারিকে টাকা দিয়ে দিয়েছেন, ড্রাইভারকে টাকা দিয়ে দিয়েছেন, তারা হই হুল্লোড় করে গাবতলী বাজার থেকে কুরবানি নিয়ে এসছে। তিনি কুরবানিটাকে দেখারও প্রয়োজন মনে করছেন না। তখন দেখছেন যখন প্লেটে এটা ভুনা গোশত হিসেবে আসছে। না, আপনি পশুর সাথে যেন এত বৈষম্য এবং বৈপরীত্য আপনার না থাকে। মনে করতে হবে এটা ইবাদা, এটা ইবাদা। এই ইবাদাকে হৃদয় দিয়ে বরণ করা, হৃদয় দিয়ে গ্রহণ করা। এই জন্য আমরা যারা অ্যাপার্টমেন্ট সংস্কৃতিতে বড় হচ্ছে, আমাদের উচিত হলো অন্তত 1 দিন বা আগে, 2 দিন আগে আনতে পারলে ভালো। আমাদের আসলে 2 দিন আগে রাখার জায়গা থাকে না। 1 দিন আগে এনে গরুটার সাথে একটা মিতালি তৈরি করুন। মিতালি মানে এই পশুটা আপনার পক্ষ থেকে আল্লাহর রাহে কুরবানি হচ্ছে, তার জীবনকে বিলিয়ে দিচ্ছে, তার প্রতি ফোঁটা রক্তে আপনার সওয়াব হচ্ছে, প্রতি ফোঁটা গোশত আপনার টেবিলে আসছে। এই জন্য এই পশুটার প্রতি একটু মানবিক হওয়া, পশুটাকে একটু আদর করানো। আমরা আমাদের আব্বাকে দেখেছি, অথবা বুজুর্গ মানুষদের অনেক গল্প শুনেছি, তারা রাতের বেলা পশুটাকে নিজে খাওয়াতেন এবং এটাকে হাতাতেন, মুছতেন, আদর করতেন এবং চোখ থেকে পানি ফেলতেন। আহা, তোমার কুরবানি কেবল আল্লাহর জন্য। এই জন্য কুরবানির পশুর সাথে একটা মানবিক সেতুবন্ধন যেন তৈরি হয়। এই সেতুবন্ধনটা আল্লাহর জন্য। এখানে যে আমার চোখ থেকে পানি পড়বে, এই পানিও সওয়াব আনবে, যেমন করে পশুর প্রতি ফোঁটা রক্ত আমার সওয়াব আনবে। এই জন্য কুরবানিটা যেন আত্মিক হয়, হৃদয়কে টাচ করে, হৃদয়কে স্পর্শ করে। কুরবানির বিধানগুলি যত হৃদয় স্পর্শী হবে, আল্লাহর কাছে সেই কুরবানি তত বেশি কবুল হবে। সেই আয়াত বলে আমি শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। গরুর গোশত, গরুর রক্ত, ওয়ালা দিমাউহা কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কেবল পৌঁছে আমার তাকওয়া, আমার চোখের পানি, আমার হৃদয়ের মনস্কামনা এবং আল্লাহর প্রতি বিগলিত অন্তরের যেই হাহাকার, অথবা আল্লাহর প্রতি বিগলিত অন্তরের যে অনুভব, এটি আল্লাহর কাছে পৌঁছে। জি, অনেক ধন্যবাদ শেখ আপনাকে, খুব চমৎকারভাবে আজকে কুরবানিতে তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ মাসলাগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে কুরবানিদের এই চমৎকার এই প্রোগ্রামে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের এই সময়টাকে কবুল ফরমান। যেহেতু আর মাত্র 2 দিন পরে পবিত্র ঈদ উল আযহা, আমরা যেন আমাদের ধনী গরিব সকল আত্মীয় স্বজন এবং সমাজের সকল স্তরের মানুষদেরকে নিয়ে আমরা আমাদের এই ঈদ উল আযহাটাকে উদযাপন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বিদায় বলে একটি মেসেজ দিতে চাই, আমরা যেন সবসময় আমাদের দোয়ার মাঝে ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন, ফিলিস্তিনের বিজয় দান করেন এবং সবসময় ইসরায়েলি পণ্যকে আমরা বয়কট করে চলতে পারি। সবাইকে অগ্রিম ঈদ উল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন। জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহু ইবারিক ফি হায়াতিকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।